السلام عليكم ورحمة الله وبركاته فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার 18তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা গতকালকে যে পড়াটি পড়েছিলাম সেই পড়াটি ছিল জজম। আমি একটু রিভিউ দিচ্ছি যে জজম কাকে বলে। তো প্রথমে হচ্ছিল জজম অর্থ মিলিয়ে পড়া। জজম পড়ার নিয়ম হচ্ছে জজমওয়ালা হরফ। জজমওয়ালা হরফ কাকে বলে? যে হরফের মধ্যে জজম হয়, যে হরফের উপরে জজম হয়, সেই হরফকে জজমওয়ালা হরফ বলে। তো আমরা দেখছি বা, বার উপরে একটি জজম দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছিল জজমওয়ালা বা। জজমওয়ালা হরফ খুবই দুর্বল, একা একা পড়া যায় না। এই জজমটা একা একা উচ্চারণ হয় না, ওকে উচ্চারণ করার জন্য একটি সাহায্যের প্রয়োজন হয়। সাহায্য হচ্ছে ডান দিকের হরকতের সাথে। ডান দিকের হরকত জবর হতে পারে, জের হতে পারে, অথবা পেশ হতে পারে। ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। এই হরকত যেহেতু আবার একা পড়তে পারে না, ওর সাথে একটা হরফ প্রয়োজন, তাই আমরা আপাতত একটি আলিফ দিয়ে দিলাম। এই হচ্ছিল হামজা। যেহেতু আলিফের মধ্যে জবর জের বা হরকত তানবিন হলে সেটা হামজা হয়ে যায়। তো হামজা বা জবর আব, হামজা বা জবর আব। আমরা উচ্চারণ বানানটা ঠিক এভাবেই করব, এটাই আমাদের জন্য সহজ, আর এটাই প্রফেশনাল, এটাই সুন্দর। হামজা, এটা হলো প্রথমে বলবো, তারপরে হরফ বলবো বা, তারপর বলবো জবর আবে। হামজা বা জবর আবে, এটা ছিল আমাদের যজম পড়ার নিয়ম। আর তারপর হচ্ছিল আমরা কলকলা দেখেছিলাম। কলকলা অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। আমরা আরবি 29টি হরফের মধ্যে 5টি হরফ আছে, যে হরফগুলো কলকলার হরফ। তো আমরা কলকলা হরফগুলো দেখেছি। কলকলা হরফ কি কি? কফ, প, বা, জিম, দাল। আবারও বলছি, কফ, প, বা, জিম, দাল। এটা আমরা মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি আর কি। এই 5টি হরফের মধ্যে প্রথম দুটি হরফ আছে, যেই দুটি হরফের কলকলাটা ঊর্ধ্বগামী হয়, একটু উপরের দিকে হয়, যেমন আক, আপ। এটা নিয়ে গতকালকে সামান্য আলোচনা হয়েছিল, মার্শাল্লাহ। শেষে যে 3টি হরফ আছে, শেষের যে 3টি হরফ, এই 3টি হরফ একটু নিম্নগামী হয়, যেমন আবে, আজে, আদে। এটা আমরা ইনশাল্লাহ অনুশীলনে পাবো। এটা গতকালকে আমি বানান করে পড়েছিলাম। তো আশা করি আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট কিছু পড়েছেন এটা। হ্যাঁ, আচ্ছা, টুডেস লেসন। আমরা এবার পরেরটাতে চলে যাই। আমি শুনাই। যা, যা এর সাউন্ড হচ্ছিল জ। যদিও এটা বাংলার সাথে কখনোই যায় না, আমি কালকেই বলেছি, জাস্ট একটা সেন্স দেওয়ার জন্য আর কি। হামজা, যা, জবর আজ। হামজা, যা, যা, জের ইজ। হামজা, যা, পেশ, উজ, আজ, ইজ, উজ। হামজা, সিন, জবর আস। এখানে দ্বন্দ্ব স দেওয়া আছে, জাস্ট সেন্স আর কি। হামজা, সিন, জবর আস। হামজা, সিন, জের ইস। হামজা, সিন, পেশ, উস, আস, ইস, উস। আচ্ছা, তারপর হলো শিন, তালব্য শ, পেট কাটা শ হতে পারে। হামজা, শিন, জবর আশ। হামজা, শিন, জের ইস। হামজা, শিন, পেশ, উস, আশ, ইস, উস। আচ্ছা, এবার হলো সদ। সদ, এখানে আমি দন্ত্য স দিয়েছি জাস্ট সেন্সের জন্য। হামজা, সদ, জবর আস, একটু মোটা হবে, আস। হামজা, সদ, জের ইস। হামজা, সদ, পেশ, উস, আস, ইস, উস। তারপরে বদ। হামজা, বদ, জাবর আব। আচ্ছা, এই দটা না খুব ক্রিটিক্যাল একটা হরফ। হ্যাঁ, পুরাপুরি দালও হয় না, পুরাপুরি আবার জদও হয় না, এর মাঝামাঝি একটা জায়গা। তো উচ্চারণের জায়গাটা কোথায়, এটা আরবি 29টি হরফের সময় কিন্তু বলা হয়েছে। তারপর আমি একটু রিভিশন দিচ্ছি আর কি। আমাদের জিহ্বার যে কিনারাটা, হ্যাঁ, এই যে কিনারাটা মারি দাঁতের সাথে লাগবে। হ্যাঁ, ওয়াদ, ওয়াদ। হ্যাঁ, হামজা, ওয়াদ, জাবর আল। হামজা, ওয়াদ, জের ইল। হামজা, ওয়াদ, পেশ, উল, আল, ইল, উল। আচ্ছা, তারপর তটা হচ্ছিল কলকলার হরফ। কলকলা হরফ যে বলেছিলাম যে আমরা প্রথম দুটি কফ আর ত, এটিদের ঊর্ধ্বগামী। তো এখানে হামজা, জাবর আত। হামজা, জের ইত। হামজা, পেশ, উত, আত, ইত,
উত। আচ্ছা, তারপর হলো য, হামজা য জবর আজ, হামজা য জের ইজ, হামজা য পেশ উজ, আজ, ইজ, উজ। তারপর হলো আইন। এই দেখেন, আইনের মাঝখানে কিন্তু একটা আও আছে, আবার একটা নও আছে শেষে। আইন। এখন আমরা তার সাউন্ড কি নিব? তো সাউন্ড হচ্ছে হলো একদমই সহজ, গলায় একটা চাপ দিতে হবে আর কি। কি চাপ দিব? হামজা জবর আ, তো আইনে তো চাপ যে আছে, আইন এটা গলায় চাপ আছে, তো এটাই হামজা জবর আ, আর আইনের চাপ আ, আ, হামজা আইন জবর আ। খুবই এটা গুরুত্বপূর্ণ একটা হরফ আর কি। আতে হচ্ছে হলো কোনো চাপ নাই, আবার আইনের চাপ আছে। আ, হামজা আইন জের ই, হামজা আইন পেস্ট উ, আ, ই, উ। আচ্ছা, হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেস্ট উ, আগ, ইগ, উ। তারপর হলো ফা, হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ, ইফ, উফ। সেকেন্ড পেজে চলে যাচ্ছি। তারপর এখানে কফ দেখা যাচ্ছে, কফ, এটা সাউন্ড করের মতো। তো এটাও কিন্তু কলকলার হরফ। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। কলকলা হরফের কোনটা ঊর্ধ্বগামী কোনটা নিম্নগামী, এটা মনে রাখার সবচেয়ে বড় কৌশল, সুন্দর কৌশল হচ্ছিল পাঁচটা হরফ মুখস্থ করে ফেলা। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত ঊর্ধ্বগামী, বা জিম দাল নিম্নগামী, বাস। এটা সবচেয়ে সহজ হয় আর কি, সিরিয়ালটা মেনটেন করা। আচ্ছা, তারপর হরফটা হচ্ছে লাম, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল, ইল, উল। আচ্ছা, তারপরে হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, আম, ইম, উম। তারপর নুন, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন, ইন, উন। এখানে একটা কথা বলে রাখি, জাস্ট মনে থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, যেহেতু সামনে আমরা এসে আলোচনা করবো আমরা এটা। তো দেখেন, আন, ইন, উন বলছি, কিন্তু এখানে সাউন্ড কিন্তু কিছু কিন্তু তানবিনের মতো শোনা যাচ্ছে। হামজা দুই জবর আন হয়ে যায়, হামজা দুই জবর ইন হয়ে যায়। তার মানে এতটুকু মনে রাখেন, তানবিনের সাথে যজমালা নুনের একটা সম্পর্ক আছে, তানবিনের সাথে যজমালা নুনের একটা সম্পর্ক আছে। বাস, এতটুকু মনে রাখবেন। তারপরে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে একটা সময় যখন এই সাবজেক্ট আসবে, গুন্নার সাবজেক্ট, তখন আমরা আলোচনা করব। তা বলো ওয়াও, হামজা ওয়াও জবর আউ, হামজা ওয়াও জের ইউ, যেহেতু হামজা জের ই আর ওয়াও এর সাউন্ড হচ্ছে ও, তো ইউ। একদম সিম্পল। হামজা ওয়াও পেশ কি হবে? উ, একটা টান হবে। আপাতত এটা মনে রাখি, কারণ এটা আমাদের সামনে আসবে। উ, হামজা ওয়াও পেশ উ, কেউ আবার উ না, একটু সহজ। হামজা ওয়াও পেশ উ। আবারও আমি বলতেছি, একটু মনোযোগ দেন। হামজা ওয়াও পেশ উ, একটা টান হবে। ঠিক আছে? টানটা কতটুকু হবে? একটা আঙ্গুল খুলতে যতটুকু টাইম লাগে, উ, উ। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো হামজা, সেই আলিফের মতোই ধাক্কা দিয়ে, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ, আ, ই, উ। আচ্ছা, তারপর হা, সাউন্ড হ, হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, উহ। তারপর হলো ইয়া, ইয়া সাউন্ড হচ্ছিল রস্য ই আর কি। ঠিক আছে, যেমন হামজা জবর আ আর রস্য ই, আই, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই। তারপর হলো হামজা ইয়া জের কি হবে? ই, না, এই যেখানে যে আমরা একটা টান দিয়েছিলাম না, হামজা ইয়াজের ই, আমার আঙ্গুলটা খুলে যতটুকু টাইম লাগে ঠিক ততটুকু ই। আচ্ছা, তারপর হলো হামজা পেশ উ হয়, আর ইয়ার সাউন্ড রসুই, তাহলে উই।
হামজা ইয়া পেশ উই, হামজা ইয়া পেশ উই, তাহলে আই, ই, উই। এই হলো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যজমের ব্যবহার। তাহলে আমরা নেক্সট লেসন আগামীকালকে আমরা তাসদিদে চলে যাব আর কি। হ্যাঁ, তাসদিদ এর থেকে সহজ আর কোনো কিছু পড়া আছে বলে আমার জানা নেই। কারণ তাসদিদ এবং যজম এক, ঠিক আছে? যজম একবার উচ্চারণ হয় আর তাসদিদটা দুইবার উচ্চারণ হয়। ঠিক আছে? তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা কিছু যজমে আলোচনা করে ইনশাল্লাহ তাসদিদের পড়াটা ইনশাল্লাহ আমরা করে ফেলবো আর কি। তো আজকের ক্লাস এতটুকুই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আমরা যথারীতি গতকাল পর্যন্ত 17টি ক্লাস সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের 18 ক্লাস। তো আমরা গতকালকে কোরআনিক জেমসের আল্লাহ সুবহান তাআলার যে বান্দা হওয়ার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, যেটি 25 নম্বর সূরা ফুরকানের 63 থেকে 77 পর্যন্ত আয়াতে আল্লাহ সুবহান তাআলা বান্দাদের বৈশিষ্ট্য কি সেটা নিয়ে আলোচনা হয়েছে। গতকালকে 63 থেকে 66 পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা এখন আলোচনা করব 67 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত। তো 67 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ওয়াল্লাযীনা যারা ইযা আনফাকু অর্থাৎ যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু তখন তারা অপচয় করে না, অলাম ইয়াকতুরু আবার তারা কি করে না, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা বরং তারা এই দুটোর মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ তারা মিতব্যয়ী হয়। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে গতকালকে আমরা জেনেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নম্র বিনয়ী হয়, তারা অহংকার বশত রাস্তা চলাফেরা করে না, তারা যখন মূর্খ জাহেল জ্ঞানের দিকে অপরিপক্ক তাদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং তাদেরকে অ্যাভয়েড করে সম্মানের সাথে। তৃতীয়ত হচ্ছে তারা তারা রাতে তার ইবাদত গুজারি হয়। 4 নম্বর হচ্ছে তারা দোয়া করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর এখন আমরা জানলাম যে তারা সবসময় মিতব্যয়ী হয়, তারা কখনো খরচ বেশিও করে না এবং তারা আবার কৃপণতাও করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা এবং তারা আল্লাহ ছাড়ার কারো সাথে তারা ডাকে না, ইলাহা অন্য কাউকে ইলাহ হিসেবে তারা গ্রহণ করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক এবং কোনো কারণ ছাড়া তারা কোনো মানুষের জীবন নষ্ট করে না। তা এই যে ইল্লা বিল হক, যে ব্যাপারে আল্লাহ বৈধতা দিয়েছে সেই ব্যাপারটা ছাড়া কারো জীবন তারা হনন করে না। যদি কারো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তখন আদালতে তার রায় হয় সেই ব্যক্তিকে হত্যা করতে হবে কিসাসের অনুযায়ী। তো এটা হলো একজন মানুষের পক্ষে অপর মানুষের পক্ষে জীবন নেওয়া জায়েজ নাই, মানে হত্যা জায়েজ নাই, কিন্তু যখন কোনো ব্যক্তি অপরের ক্ষতি করে, অপরের জীবন হরণ করে কিসাস স্বরূপ, সমতা স্বরূপ, তখন আদালতে তার জীবন হরণ নেওয়া জায়েজ আছে। এই যে জায়েজটা করলো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত আল্লাহ যেখানে অধিকার আছে সেটা ব্যতীত তারা অন্যায়ভাবে কারো জীবন তারা হনন করে না। ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা এবং তারা ব্যভিচার করে না। ওয়ালা ইয়াজনুন তারা ব্যভিচারে তারা লিপ্ত হয় না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা এবং তারা এই ব্যভিচার রিলেটেড কোন কাজের মধ্যেও তারা কি হয় না, তারা লিপ্ত হয় না। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। তো কিয়ামতের দিন তারা যদি এই সকল বিষয় যদি তারা যদি লিপ্ত হয়ে যায়, অর্থাৎ সেই সকল গুনাহ যদি তারা যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তিকে ডাবল করে দেবেন। ইউদাআফ মানে হচ্ছে ডাবল করে দেবেন লাহুল আযাব, তাদের শাস্তিকে ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন। ইখলুদ ফীহি মুহানা এবং তারা সেখানে চিরকাল তারা অবস্থান করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এবং সেই সকল লোকেরা ব্যতীত, মান তাবা যে ব্যক্তি তওবা করে, যারা আত্ম অনুশোচনা বোধ যাদের মধ্যে রয়েছে, ও আমানা এবং যারা ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা এবং তারা যখন কাজকর্ম করে তারা সৎকর্ম করে, তাহলে যারা যাদের এই গুণাগুলো হয়ে যায়, গুণ যদি হয়ে যায়, তারা তওবা করে, তারা ঈমানটাকে আরো পরিপক্ক করে, ঈমান আনে এবং তারা ভালো কাজ করে।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কর্ম দিয়ে অপরাধকে ঢেকে দেন, ভালো ভালো কর্মের মাধ্যমে খারাপ কর্মগুলোকে তিনি মুছে দেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অতিশয় তিনি দয়াবান, এবং তিনি অতিশয় তিনি ক্ষমাশীল। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। অমান তাবা, আর যে ব্যক্তি তওবা করে, ও আমিলা সালিহা, যার ভালো কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে আল্লাহর দিকেই মতো প্রত্যাবর্তন করলো। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহ, সে মাত্র আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করলো, আল্লাহর দিকেই ফিরে গেল। মাতাবা অর্থাৎ যেভাবে করে ফিরে গেলে পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করা যায়, সে সেভাবেই সে নিজেকে প্রত্যাবর্তন করলো। অর্থাৎ সে নিজেকে পূর্ণাঙ্গ রূপে হারাম কাজ, হারাম কর্ম থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখলো। সাধারণত যখন মানুষ গুনাহগুলো করে, গুনাহগুলো এটা একটা অভ্যাসে পরিণত হয়। এটা একটা অভ্যাস। তো মানুষের সব সবাই কিন্তু সব গুনাহ করে না, মানুষের কিছু কিছু গুনাহ তার লাইফ সাইকেলের সাথে তার একদম সম্পৃক্ত হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত সে একই গুনাহ মানে সে নিজেকে সম্পৃক্ত করে রেখেছে। এই জন্য গুনাহকে আইডেন্টিফাই করে এইটাকে ধীরে ধীরে আস্তে আস্তে এইটাকে সমাধানের দিকে যাওয়া, আমি এই গুনাহ করবো না, ধীরে ধীরে নিজেকে এখান থেকে ছেড়ে যাওয়া। সবচেয়ে ভালো হচ্ছে একেবারে ছেড়ে দেওয়া, যদি সম্ভবপর হয়। আর যখন করা হবে তখনই হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যাযাটা দান করবেন, ও পূর্বের সকল গুণাগুলোকে তিনি পরিবর্তন করে দিবেন আপনার হচ্ছে হাসানাত দিয়ে, দয়া দিয়ে, পুণ্য দিয়ে। এবং সেই অপরাধ কারণে, সেই অপরাধ করার মানে ওই অপরাধ যে করে ফেলেছি এটার কারণে তবা করতে হবে ডাবল, মানে ফিরে আসে। তবা মানে ফিরে আসে, আমি কখনোই এই কাজগুলো কখনোই করব না। একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে অন্তর থেকে আল্লাহর কাছে তবা করা, ফিরে আসে। আজকে আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো গতকালকে আমরা যে পড়াটা শিখেছিলাম, আমরা মোট 3টা দোয়া শিখেছিলাম। দোয়া নং 7-এ শিখেছিলাম সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা, হে আমাদের রব, হাব দান করুন, লানা আমাদের জন্য, মিন থেকে, আজওয়াজিনা আমাদের স্বামী বা স্ত্রী থেকে, যুররিয়াতিনা এবং আমাদের সন্তান বা সন্ততি থেকে, কুররাতা অর্থাৎ সুখ বা শান্তি দান করুন, আয়ুন মানে চোখের সুখ, চোখের শান্তি দান করুন, ওয়াজআলনা এবং আমাদেরকে বানান, আমাদেরকে তৈরি করুন, লিল মুত্তাকিনা পরহেজগারদের, মুত্তাকিদের ইমামা নেতা। আমরা গতকাল শিখেছিলাম দোয়া নং 8, সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 40 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমা, রব্বি হে আমার রব, ইজআলনি আমাকে বানান, মুকিমা স্থাপনকারী, প্রতিষ্ঠাকারী, as-সালাত সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে, অমিন যুররিয়াতি এবং আমার সন্তান সন্ততিদেরকেও সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে তৈরি করুন। রব্বানা, হে আমাদের রব, ওয়া তাকাব্বাল এবং গ্রহণ করুন, দোয়া, আপনি আমার এই দোয়া, আমার এই আহ্বান আরজি কবুল করুন। তারপর শিখেছিলাম সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, লা না তুজিক বিচ্যুত করবেন না, বক্র করবেন না, কুলুবানা আমাদের অন্তর সমূহকে, বাদা পরে, ইজ মানে যখন, হাদাইতানা আপনি হেদায়েত দিয়েছেন, আপনি পথ প্রদর্শন করেছেন, আমাদেরকে পথ প্রদর্শন করার পর আপনি আমাদের অন্তরকে ঘুরিয়ে দিবেন না, অন্তরকে বক্র করে দিবেন না। ওয়াহাব আপনি আমাদেরকে দান করুন, লানা আমাদেরকে, আমাদের জন্য, মিল্লাদুনকা রহমা আপনার পক্ষ থেকে দয়া দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহাব নিশ্চয়ই আপনি, আনতা নিশ্চয়ই আপনি, আল ওয়াহাব মহাদাতা। গতকালকের পড়াটা আমি একটু রিভিশন দিলাম, দেন আজকে আমাদের মূল পর্বের পড়া চলে যাচ্ছি। টুডেস লেসনে আমরা কোরআন অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করব। কোরআন অধ্যয়ন গুরুত্ব রিলেটেড আমরা 4টা সূরার 4টা আয়াত আমরা 4 ধরনের আয়াত আমরা নিয়েছি। প্রথমত সূরা আলাকের 1 থেকে 5 নাম্বার আয়াত আমরা নিয়েছি। আমরা একটু পড়ছি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট জমাট রক্তপিণ্ড থেকে, ইকরা অরব্বুকাল আকরম, পড়ো আর তোমার রব মহামহিমান্বিত, তিনি সম্মানিত, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। আমরা এখন এই সূরায় গতকাল দেখেছি টোটাল টোটাল 8টা শব্দ আছে আমাদের নতুন। আমরা এখন প্রতিটা শব্দের একটু ডিটেলসে যাবো ইনশাআল্লাহ। ইকরা,
ইকরা শব্দটি হচ্ছে আদেশসূচক বাক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আদেশসূচক বাক্য ব্যবহার হয় তখন সেটি ফরজ হিসেবে সাব্যস্ত হয়, বাধ্যতামূলক হিসেবে এটা সাব্যস্ত হয়। একটি ল রয়েছে, ইসলামিক একটা ল রয়েছে, আল আমরু লিল উজুব। আমর মানে আদেশ, লিল উজুব ওয়াজিব হিসেবে সাব্যস্ত হয়। তাই যখনই আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে কোনো আদেশসূচক বাক্য আসে তখন সেটা সকল মুমিনের জন্য সেটা পালন করা ফরজ। ইকরা, পড়ো। কার নামে পড়বো? বিসমি, বিসমির নামে। কার নামে? রব্বিকা, তোমার প্রতিপালকের নামে। তোমার প্রতিপালকের নামে পড়ো, আল্লাযী, যিনি খলাকা, সৃষ্টি করেছেন। ওকে, তাহলে এখানে ইকরা শব্দটি আমরা একটু ডিটেলসে যাব। ইকরা বলতে পড়ো, সে পড়ো জিনিসটা আসলে কি? পড়া বলতে আমরা কি বুঝি? পড়া বলতে শুধু কি আটারিং, শুধু কি আমার মানে উচ্চারণ করে যাব? কোরআনটা যখন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হে নবী আপনি পড়ুন, মানে রাসূলের পড়লে এটা লাভটা কি? তাহলে মানে আমাদের কমন সেন্সের বাহিরে যে এখানে পড়া বলতে শুধু রিডিং পড়া না। যখন আমরা বলি রিডিং, রিডিং এর সাথে অটোমেটিক একটা ওয়ার্ড সম্পৃক্ত হয়ে যায়, রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা যখন পড়ি, পড়ার সাথে সাথে আমাদের বোধ তৈরি হয়, আমাদের বুঝ তৈরি হয় অটোমেটিক। তার মানে আপনি পড়বেন, সাথে আপনি বোঝার চেষ্টা করবেন। তাহলে ইকরা শব্দটি এসেছে এসেছে মূলত করআ, করআ থেকে। করআ ইয়াকরাউ কুরআনান ফাহুয়া মাকরুউন। তাহলে করআ মানে হচ্ছে পাঠ করা। করআ শব্দটি হচ্ছে হলো মূল শব্দ। করআটা হচ্ছে মূল শব্দ, মূল মাসদার, ভার্বাল নাউন যেটা, অর্থাৎ পড়া বা পাঠ করা। তাহলে এই 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 করা থেকে আদেশসূচক বাক্য ইকরা, মানে পড়ো বা পাঠ করো। এই করার শব্দটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল হয় তখন এইটার চারটা সেন্স তৈরি করে। এক নাম্বার, এই আপনার উপর এখন ওহী নাজিল হতে যাচ্ছে, আপনি এখন এই ওহীটাকে গ্রহণ করুন। ওহিটাকে যে আপনি গ্রহণ করবেন, সেই ওহিটাকে আপনি কোথায় গ্রহণ করবেন? আপনি আপনার সিনায় অন্তরে গ্রহণ করবেন। আপনি সেই শব্দগুলো আপনি উচ্চারণ করে পাঠ করুন। আমরা পরবর্তীতে জানি আয়াতের সে, হে নবী আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি কোরআনটাকে অন্তরে ধারণ করতে তাড়াহুড়ো করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে নিজ থেকেই আপনার অন্তরে এটাকে সিলেক্ট করে দিবেন, অটোমেটিক সেটা অন্তরে গেঁথে দিবেন। আপনাকে এইটাকে ধারণ করার জন্য মুখস্থ করার প্রয়োজন নাই, কিন্তু আপনি উচ্চারণ করুন। তাহলে ইকরা মানে উচ্চারণ করে পাঠ করা হইলো, মানে আমরা এটাকে কিরাত করছি, পাঠ করছি। দ্বিতীয়ত হচ্ছিল অর্থ বোঝা, কি বলা হচ্ছে। এখন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল আরবি, কিন্তু অর্থ বুঝবেন স্বাভাবিক। তাহলে এখন তার জন্য বোঝা কোনটা? তার জন্য হচ্ছে এটা ইনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, এটা ভেতরগত এটা আন্ডারস্ট্যান্ডিংটা কি, ইনসাইট আন্ডারস্ট্যান্ডিংটা কি, সেটা বোঝা। যখন তিনি সেটা বুঝবেন তখন তিনি কি করবেন? মানুষের মাঝে এই কোরআনের আয়াত তিনি শিক্ষা দিবেন, মানুষের মাঝে তিনি কোরআনের মেসেজ তিনি পৌঁছে দিবেন। এখন ওহী হিসেবে আমরা পুরো কোরআনটা কিন্তু আমাদের কাছে পেয়ে গিয়েছি। তাহলে এখন পুরো কোরআনটাই কিন্তু আমাদের কাছে এখন এক্সিস্ট করছে। তো আমার তো কিন্তু ওই বিষয়টা এখন আমরা এখন হাতের সামনে সম্পূর্ণ এই আল্লাহ প্রদত্ত কোরআন আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে 2, 3, 4 নম্বর পয়েন্টটা, আমরা কোরআন আটারিং করব, পড়বো, আমরা রিডিং করব। রিডিং এর সাথে অটোমেটিক যে ওয়ার্ডটা সম্পর্কিত অর্থ বোঝা, আন্ডারস্ট্যান্ডিং করা, এটাকে আপনাকে করতেই হবে, কোনো মাফ নাই। তৃতীয়ত হচ্ছিল, যখন আপনি সেই আন্ডারস্ট্যান্ডিং পেলেন, আপনি কি করবেন? মানুষের মাঝে সেই মেসেজটাকে আপনি পৌঁছিয়ে দিবেন, মানুষের কাছে সেই মেসেজটা আপনি আপনি পৌঁছিয়ে দিবেন, এবং আপনি নিজের লাইফে সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন। এখন আমরা দেখার চেষ্টা করব যে এই ইকরা বলতে আমাদের সালাফগণ, সালাফ আমাদের পূর্ববর্তী ইসলামিক স্কলার যারা আছে তারা কিভাবে বুঝছেন। এটা কি আমার একার চিন্তা? এটা কি আমার একার মতামত? আমি কে যে এই চিন্তা আমি একা একা দিব? আমরা একটু দেখি এই আমার মতো, আমাদের মতো করে চিন্তা আর কেউ করেছেন কিনা। দেখতে পাচ্ছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার একটি উক্তি, ইহইয়া উলমুদ্দিনের প্রথম খণ্ড 288 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ফালা খয়রা ফি কিরাআতিন লা তাদাব্বুরু ফিহা। ফালা, ফালা মানে হচ্ছিল নেই, অতএব নেই। খয়, খয় মানে কোনো কল্যাণ নেই। ফি কিরাতিন, কেরাতে, পঠনে, রিডিং এ। লা তাদাব্বুরা, যদি না চিন্তা করা হয়, গবেষণা করা হয়, ভাবনা 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 হয়। ফিহা, ফিহা মানে কোরআনের মধ্যে, অর্থাৎ কোরআনের যে সকল বিষয়গুলো রয়েছে, কোরআনের যে আয়াতগুলো রয়েছে, সেই আয়াতগুলো নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা না করা হয়, যদি কেউ শুধুই শুধু কেরাত পড়ে, শুধু পাঠ করে যায়, সেটা কোনো কল্যাণ নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীতে 16 নম্বর খণ্ড 277 নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন, হাযিহিল আয়াতুদ দলিল, এই আয়াতটা হচ্ছে দলিল, এই আয়াতটা হচ্ছে রেফারেন্স, এই আয়াতটা হচ্ছিল প্রমাণ, আলা উজুব, ওয়াজিব হিসেবে সাব্যস্ত হয়েছে, ফরজ হিসেবে সাব্যস্ত হয়েছে তাদাব্বুরুল কোরআন, কোরআনকে বুঝে বুঝে পাঠ করা।
কোরআনকে গবেষণামূলক মাথা খাটিয়ে খাটিয়ে কোরআনকে পাঠ করার জন্য এটি সাব্যস্ত হয়েছে। মানে আলাল উজুব, আলা উজুব, প্রত্যেকের জন্য কোরআনকে বুঝে বুঝে পাঠ করা ওয়াজিব। ও মারিফাতি ও মারিয়াতি, ও মারিফাতি মানে হচ্ছে হলো প্রত্যেকটা শব্দের সাথে পরিচয় করাতে হবে। মারিফাতি মানে পরিচয়, পরিচয় করা। প্রত্যেকটা শব্দের সাথে তাকে পরিচয় জানতে হবে। ও মারিয়াতি, প্রত্যেকটা শব্দের অর্থ তার জানতে হবে। আমরা আমরা আর ডিটেল যাচ্ছি না। আমার যদি এরকম ইমাম গাজ্জালি, ইমাম কুরতুবী ছাড়া আর অনেক আপনার ইসলামিক স্কলার তারা এরকম বক্তব্য দ্বারা দিয়েছেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ আত-তিবয়ানু ফিল আদাবি হামালাতিল কোরআনের 86 নম্বর পৃষ্ঠায় তিনিও ঠিক একই কথাই বলেছেন। ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থ মাফাতিহুল কুয়ুব 26 নম্বর খণ্ড 184 নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে তিনি একই কথা তিনি পোষণ করেছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও ঠিক একই মত পোষণ করেছেন যে কোরআনকে পড়তে হবে বুঝে বুঝে। যখন সেই কোরআনকে নিজের মতো করে পড়া হয়, যদি আটারিং করা হয়, সেই কোরআন হচ্ছে কল্যাণহীন, কোনো লাভ হয় না। না এটা দিয়ে ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন বা সামাজিক জীবন কোনো কিছুতেই সেরকম পরিবর্তন ঘটে না, সেরকম প্রভাব পড়ে না। দ্বিতীয় নম্বর আয়াত, খলাকল ইনসান মিন আলাক। খলক, খলক সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? ইনসান, মানুষকে। কি থেকে? মিন, থেকে। আলাক, আলাক মানে রক্ত জমাট পিণ্ড। এই যে সূরার নাম আলাক, এই আলাক থেকে আলাকের নামকরণ হয়েছে। এই কোরআনের এই সূরার কোর যে মেসেজ সেটা হচ্ছে আলাক, নামের মধ্যে দিয়ে। কোথায়? এখানকার আলাক বলতে যখন আমরা আসি, আমরা দুইটা সেন্স পাবো। এক নম্বর সেন্স হচ্ছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে তুমি একটা মানুষ, তোমাকে আমি এমন জায়গা থেকে সৃষ্টি করেছি, এমন নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ইভেন তোমাকে আমি এমন জায়গায় রেখেছি যেটাও একটা নাপাকি একটা স্থান, এবং ওই জায়গা থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসি। আর তুমি একটা সময় কি সারা পৃথিবী তুমি দাবড়ি বেড়াচ্ছ, পৃথিবী তুমি সম্মানিত হচ্ছ। আর তোমার পা অহংকারের কারণে পা তোমার নিচে পড়ে না, মাটিতে পড়ে না। নিজেকে তুমি এমন ভাবে নিজেকে তুমি প্রমাণ মানে নিজেকে তুমি তুমি তোমার জীবন অতিবাহিত করছো আর তুমি আমাকে ভুলে গিয়েছো। তোমার এই জীবন হচ্ছে নাথিং। তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের মূল মেসেজটা হচ্ছে তোমাকে আমি এমন জায়গাতে সৃষ্টি করছি, তা তুমি, তোমার কাজ হচ্ছে তোমার জন্মের আগে তুমি উল্লেখযোগ্য কেউ তুমি ছিলে, তোমার নামও কেউ জানতো না, তোমার তোমার অস্তিত্বই ছিল না। সেই তোমাকে জন্মের মাধ্যমে তোমাকে অস্তিত্ব দেওয়া হয়েছে, মানুষ তোমার সম্মান করে, মানুষ তোমাকে ডাকে, মানুষ তোমাকে প্রশংসা করে। তাহলে তুমি অহংকারী হয়েও না। তুমি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার ইবাদত করো, তুমি তার প্রশংসা করো, তুমি তার জন্য কাজ করো, তুমি তার ইবাদত করো। এটা হচ্ছে আমাদের মূল মেসেজ। এখন যদি আমরা একটু সাইন্টিফিক মেসেজ যাই, সেটা হচ্ছে মূলত এমব্রিওলজি, ভ্রূণতত্ত্ব বিদ্যার দিকে যদি আমরা তাকাই, এটার বিশাল বিশাল গবেষণা আছে এই ব্যাপারে। আলাক মানে কি? জমাট রক্ত, লেগে থাকা, সংযুক্ত থাকা, আটকে থাকা। এখন কেন এটাকে লেগে থাকা বলা হয়? কারণ পুরুষের স্পার্ম যখন স্ত্রীর আপনার ওখানে পৌঁছায় তখন হচ্ছে এটা ঠিক যোগের মতো দেখায়, যেটা লেগে থাকে, আটকে থাকে, সংযুক্ত থাকে। এবং ওখান থেকে একটা পর্যায়ে মাংসপিণ্ড তৈরি হয়, যে জমাট রক্তটা তৈরি হয়, সেখান থেকে আস্তে আস্তে করে বডি, হার্ট, তারপর হচ্ছে হাড্ডি আস্তে আস্তে হওয়া শুরু করে। ধীরে ধীরে একটা সঙ্গে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে মায়ের পেটে সে বড় হয়। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটার যে যেটা হচ্ছে ক্ষুদ্র অংশ, যেটা যেটা হচ্ছে হলো মানে নাপাক যে অংশটা, নাপাকি পানি, সেই অংশটা যখন লেগে থাকে, আটকে থাকে, সংযুক্ত থাকে, ওইটাকে বলা হচ্ছে হলো আলাক, যেটা একটা সময় গিয়ে রক্ত জমাট পিণ্ড হিসেবে তৈরি হয়। তাহলে ফলক সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করে কাকে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কাকে? ইনসান, মানুষকে। তাহলে আল আল ইনসান, আলিফ লাম আছে মানে সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন। মিন মানে থেকে, আলাক জমাট রক্তপিণ্ড থেকে। ইকরা, পড়ুন, পাঠ করুন। তাহলে আমার প্রথম আয়াতে পড়েছি ইকরা, হেলো আপনি পড়ুন। তাহলে এই যে পড়ুন বলতে, আয়টা যখন নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর, তখন তিনি এটা পাঠ করে শুনিয়েছেন। যখন এটা সাহাবীরা পাঠ করেছেন তখন তিনি পড়েছেন। এখন আপনি পড়ছেন, এখন আমি পড়ছি। আপনি যখন এটা যখন পড়বেন, এই আয়তে আল্লাহ বারবার বলছেন তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, মানে আপনাকে স্মরণ করে দিচ্ছেন তুমি এটা পড়ো। কি পড়বো? অরব্বিকাল আকরম, আপনার রব, আল আকরম, সবচেয়ে সম্মানিত।
সবচেয়ে সম্মানিত। এই সম্মানিত ওয়ার্ডের সাথে সম্পর্কিত একটা মেসেজ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাকে যথাযথভাবে সম্মান করতে পারছি কিনা। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে, তার নিষেধকে আপনি যদি সম্মান করে থাকেন, তাহলে আপনাকে তার ইবাদত করতে হবে, তার আপনি অনুগত হতে হবে। যদি আপনি তার আদেশ নিষেধকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনি যদি পালন না করেন, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু আদেশকে আপনি পাত্তাই দিচ্ছেন না। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, মানুষ যিনি সৃষ্টি করেছে, মানুষকে যেখান থেকে সৃষ্টি করা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন সম্মানিত। অতএব আপনি সেই রবের, আপনি আপনার সেই সৃষ্টিকর্তার নামে পাঠ করুন, আপনি কোরআন পাঠ করুন। আপনি যে কোনো কাজ আপনি শুরু করুন আপনার প্রতিপালকের নামে। আপনি কোরআন যখন পড়বেন, আপনি সেই প্রতিপালকের নামে আপনি কোরআন পাঠ করুন। আমরা চতুর্থ আয়াতে যাচ্ছি, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আল্লামা, ইলমুন থেকে এসে, আমার ইলমুন শব্দ আমাদের পরিচিত শব্দ। এই ইলমুন উপর যদি আইন জবর আল লামের আল লামের উপর যদি তাসদিদ থাকে, তখন সেটা অর্থ হয়ে যায় শিক্ষা দেওয়া। তা আল্লামা মানে শিক্ষা দেওয়া, ওখান থেকে আল্লামা শিক্ষা দিয়েছেন। আল্লাযী আল্লামা, যিনি শিক্ষা দিয়েছেন, বিল কলাম, কলম দ্বারা। তো কলম শব্দটির আমরা তো জানি কলম মানে লেখার একটা যন্ত্র। তো কলমের বাহ্যিকভাবে দুনিয়াতে কলম দ্বারা মানুষের জ্ঞানের ভিত্তি তৈরি হয়, জ্ঞানের গভীরতা তৈরি হয়। এমন কোনো পৃথিবীতে জ্ঞান নেই যে জ্ঞান কলমের স্পর্শ ছাড়া তৈরি হয়েছে। আপনি পিএইচডি করবেন, গবেষণা করবেন, আপনাকে লিখতে হবে, আপনাকে আপনার আঙ্গুল ব্যবহার করতে হবে। তো আপনি যখন কোনো কিছু শিখেন, কোনো কিছু জানেন, সেই শেখাটাকে যখন আপনি লিখে ফেলেন, তার মানে হচ্ছে আপনি আপনার সেই জ্ঞানটা যদি হয় আপনার শিকার, সেই শিকারটাকে আপনি, আপনি জ্ঞান যদি হয় শিকার আর আপনি যদি হন শিকারী, আপনি যখন লিখে ফেললেন, সেই লেখার যন্ত্রটা হচ্ছে আপনার অস্ত্র, মানে খাঁচা। খাতার ভিতর যখন লিখে ফেললেন, সেই অস্ত্রটা দিয়ে আপনি আপনার খাতায় সেটাকে, জ্ঞানটাকে লটকিয়ে ফেললেন, জ্ঞানটাকে আপনি লক করে ফেললেন। অর্থাৎ আপনি যখন পাখি ধরেন, সেই পাখিটা দিয়ে ধরার পর যখন আপনি সেটাকে খাঁচার ভিতরে যখন বন্দি করে ফেলেন, এই পাখি যখন বের হতে পারে না। ঠিক একইভাবে আপনি আপনার কোনো জ্ঞানকে যখন আপনি আহরণ করলেন, সেই জ্ঞানকে যখন আপনি লিখে ফেলেন, নোট করে ফেলেন, তখন সেই জ্ঞানটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আর থাকে না, সেই জ্ঞান তখন ফিক্সড হয়ে যায়। কেন? তখন আপনি চোখ দিয়ে বারবার দেখেন, ওই চোখটা দেখুন বারবার ওই জিনিসগুলো বারবার দেখা হয়। তখন এই বারবার আমাদের চোখও সবসময় ইমেজ নেয় ব্রেইনে। তো যখন এই চোখ দিয়ে যখন বারবার যখন দেখেন, তখন কিন্তু অটোমেটিক আপনার ব্রেন এটা সেভ হয়ে যায়। ব্রেইনের যে আপনার কার্টিস মেমোরিতে এটা কিন্তু সেভ হয়ে যায়। তখন কিন্তু আমাদের সেই পড়াগুলো কিন্তু সহজে আমরা ভুলি না বা ভোলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কলমটা খুবই গুরুত্বপূর্ণ। লাউহে মাহফুজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদর দপ্তর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কার্যক্রম সারা দুনিয়ার নয়, এই বিশ্ব জাহানে যা আছে, অর্থাৎ বিশ্ব, এই যে আপনার ওয়ার্ল্ড ইউনিভার্স, মাল্টি, যে ইউনিভার্স যেটা আছে, সেখানে কত কিছু আছে আমরা তো কিছুই জানি না। আমরা তো একটা মাত্র একটা শুধু গ্রহে আছি। সকল গ্রহে কি হচ্ছে না হচ্ছে সেই সদর দপ্তর থেকে সেটা নিয়ন্ত্রণ হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সে কলম আছে, যে কলমটা আল্লাহর থটস গুলো, আল্লাহর চিন্তাগুলো, আল্লাহর বক্তব্যগুলো সেটা কোট করে ফেলে, লিখে ফেলে। যার কারণে লাউহে মাহফুজ থেকে কিন্তু কোরআনটা এখানে এসছে। এবং ওখান থেকে কতটুকু আসবে কতটুকু আসবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। ধীরে ধীরে একটা পর একটা, একটা পর একটা এখানে পাঠানো হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলমটা কেমন, কোন প্যাটার্নে, সেটা আমরা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কলম আছে, এবং এই কলমটা আল্লাহর ক্ষেত্রে যখন প্রযোজ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান দিচ্ছেন, তোমাদের জ্ঞান আহরণের জন্য সেই কলমটা প্রযোজ্য। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, মা লাম, যা সে জানতো না, মা লাম ইয়ালাম, যা সে জানতো না। আমরা চলে যাব হচ্ছে কোরআন অধ্যয়নের আলোচনার দ্বিতীয় পর্বে। সূরা কাসাসের আমরা 28 থেকে 85 নম্বর আয়াত নিয়েছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া বিদালালিম মুবিন। নিশ্চয়ই আমি আপনার উপর কোরআনকে ফরজ করেছি, বাধ্যতামূলক করেছি। তিনি আপনাকে অবশ্যই প্রত্যাবর্তনের স্থানে ফিরিয়ে নিবেন। বলুন, তোমরা, আমার রবি ভালো জানেন কে হিদায়াত নিয়ে এসেছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। তো আমরা একটু ডিটেলসে যাই। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, ইন্না শব্দটি, আল্লাযী শব্দটি আমাদের জানা শব্দ। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযী মানে যিনি, ফারাদা নির্ধারণ করেছেন, আলাইকা তোমার উপর, আল কোরআন কোরআনকে। তো ফারাদার শব্দটি হচ্ছে গিয়ে, আমরা যে আরবিতে বলি ফরজ, ফরজ, এই ফরজটি হচ্ছে ফরজুল।
এই যে দোয়াতে উচ্চারণ, যে জ উচ্চারণটা হচ্ছে, এটা মূলত ফার্সি ভাষা আসার কারণে, কারণ ফার্সিতে দোয়াটা অধিকাংশ জ উচ্চারণ হয়। তো এই ফরজ শব্দটির অর্থ হচ্ছে নির্ধারণ করা, নির্ধারিত, বাধ্যতামূলক করা, নিশ্চিতভাবে করণীয় এমন কাজ বোঝায়। দেখেন এখানে আমি তিনটে বিষয় নিয়ে এসেছি, সব তো আনা পসিবল না। লিসানুল আরব, তাজুল অরুস এবং লেন্স লেক্সিকন, এই তিনটা ডিকশন আমি নিয়ে এসেছি। যেখানে বলা হচ্ছে ফারদু শাইইন আলজিমাহু ওয়াজিবিহি, অর্থাৎ কোনো জিনিসকে বাধ্যতামূলক করাকেই বোঝায় হচ্ছে হলো ফরজ বোঝায়। তাজুল উরুসে বলা হচ্ছে আল ফায়দুন আল ওয়াজিবু আল মুআক্কাদু আলাল মুকাল্লিফ, অর্থাৎ কোনো একটি বিষয় নিশ্চিত করতেই হবে এবং কোনো একটা কাজ করতে বা কোনো একটা দায়িত্ব পালন করতে সে আবশ্যিক, পালন করতে সে বাধ্য, এমন কাজকেই বলা হয় হচ্ছে হলো ফরজ। এবং লেন্স লেক্সিকনে আমরা দেখতে পাচ্ছি অব্লিগেটরি, ইনকাম্বেন্ট, ইম্পোজড বাই ডিউটি অফ ল, অর্থাৎ সেই অর্থ আবশ্যিক, কর্তব্য, আইন। আইন মানে যখন কোনো বিষয় যখন ল তৈরি হয়, আইন তৈরি হয়, তখন সেটা সে করতে সে বাধ্য। এই ওয়ার্ডটা হচ্ছে ফরজ। তাহলে কোরআন পাঠ করা, আলাইকা, এইটা এখন আপনি আমার নিজের উপর আপনি এখন নিয়ে আসেন। আলাইকা, আল্লাহ আপনাকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা আয়াত নাজিল করেছেন রাসূল ইসলামের উপর। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে হলো, আমরা যখন কোরআন পাঠ করি সব রাসূলের দিকে ফিরে দিই। মানে এই কোরআন তো রাসূলের উপর, এটা রাসূলের জন্য, এই আয়াত তো রাসূলের জন্য, অমুক আয়াত তো রাসূলের জন্য, ওই বাণী তো তার জন্য প্রযোজ্য। তাহলে আমাদের জন্য কোনটা? সবই যদি রাসূলের জন্যই হয়, তাহলে আমাদের জন্য কোনটা? অথচ কোরআন হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। অপর আয়াতে বলা হচ্ছে এটা হুদাল লিন-নাস, এই কিতাবটা হচ্ছে হুদাল লিন-নাস, মানুষের জন্য এটা হেদায়েত। তাহলে সব আয়াত যদি আমি রাসূলের দিকে ফিরিয়ে নেই, একটা রাসূলের জন্য প্রযোজ্য, রাসূলের জন্য প্রযোজ্য, রাসূলের উপর রাসূল এই আয়াত নাজিল হয়েছে। কোরআনের প্রতিটা মেসেজ হচ্ছে আপনার জন্য। যখন আপনি দেখবেন আলাইকা, আলাইকুম, এই ওয়ার্ডগুলো রাসূলের দিকে ইন্ডিকেট করলে হবে না, এটা আপনার উপর ইন্ডিকেট করতে হবে। কারণ আর কোনো কিতাব আসবে না কিয়ামত পর্যন্ত, একটা মাত্র গ্রন্থ, একটা মাত্র কিতাব আল কোরআন। আপনি যতবার পাঠ করবেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলছেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েতের দিকে ডাকছেন। তার বাণী শুনে শুনে আপনি হেদায়েত পাওয়ার দিকে অগ্রসর হচ্ছেন। গ্রহণ করবেন কিনা এটা আপনার ইচ্ছা। ইন্নাল্লাযী, নিশ্চয়ই যিনি, ফারাদা, নির্ধারণ করেছেন, বাধ্যতামূলক করেছেন, আবশ্যিক করেছেন, আলাইকা, আপনার উপর, কি, আল কোরআন, কোরআনকে, লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই ফিরিয়ে আনবেন, অবশ্যই ফিরিয়ে আনবেন, ইলা মাআদ, প্রত্যাবর্তন স্থানে, অর্থাৎ আপনাকে, অর্থাৎ আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ তার প্রত্যাবর্তন স্থানে ফিরিয়ে, অর্থাৎ যেখান থেকে আপনি এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেখানেই ফিরিয়ে দিবেন। তো এখানে নতুন শব্দ আছে রদ্দা। রদ্দা মানে হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, পুনর্গমন করা। এইখান থেকে আসে লারদ, অবশ্যই ফিরিয়ে আনবেন, কা মানে আপনাকে, ইলা দিকে, মাদ, মাদ মানে হচ্ছে প্রত্যাবর্তন স্থান, অর্থাৎ আদা থেকে আসছে। আদা মানে ফিরানো বা প্রত্যাবর্তন করা বা পুনরুজ্জীবিত করা। তা রদ্দ মানে হচ্ছে হলো কাউকে পাঠিয়ে তাকে ব্যাক করানো। আর মাদ মানে হচ্ছে হলো যেখানে তাকে প্রত্যাবর্তন করলো, তাকে সেখানে আবার নতুন ভাবে তাকে কিছু কাজ দিল। অর্থাৎ আল্লাহ তো আমাকে তখন তো কোনো কাজ দিবেন না, তখন আমাকে তিনি আবার নতুন জীবিত করবেন। কেন? আমাকে তো হিসাব নেওয়ার জন্য। তো লারাদ্দুকা ইলা মাদ, অর্থাৎ আপনাকে অবশ্যই ফিরিয়ে আসবেন ইলা মাদ, প্রত্যাবর্তন স্থানে। তো এই আয়াতের সাথে এই বক্তব্যের সম্পর্কটা কি? ছোট করে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ইবাদত মানে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করা, তার নিষেধকে বর্জন করা, নিষেধকে আপনার হচ্ছে কি মানে হারাম কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এখন এটা আপনি যখন কোরআন যখন বারবার পাঠ করবেন, অধ্যয়ন করবেন, সেই বিষয়ে আপনি জ্ঞান আহরণ করবেন এবং আপনি নিজের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করবেন। এবং আপনি যদি সেটা না করেন তাহলে হাসরের মধ্যে আপনাকে শাস্তি পেতে হবে। ভালো কাজ করলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন লারাদ্দুক ইলা মাদ, তাহলে আপনার জন্য কোরআনকে ফরজ করা হয়েছে। তা আমি যদি কোরআন বারবার পাঠ করি, আমি জানছি কোরআনে কি আছে, কোরআনে কি মেসেজগুলো কি আছে, কোরআন আল্লাহর সেন্সটা কি, আল্লাহর বক্তব্যটা কি, আল্লাহ কি চাচ্ছেন, আপনি বুঝে গেলেন। আপনি এখন নিজের লাইফে এটা ইমপ্লিমেন্ট করছেন বা করছেন না। করলে জান্নাত, না করলে জাহান্নাম। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন লারাদ্দুক ইলা মাদ, তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে সেই প্রত্যাবর্তন তোমাকে ফিরে আসতে হবে। মনে রেখো এটা। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন লারাদ্দুকিলা মাদ, অবশ্যই আপনি প্রত্যাবর্তন স্থানে আপনি ফিরে আসবেন। তারপর বলা হচ্ছে কুল, বলুন, অর্থাৎ আমি বলবো, আপনি বলবেন। রব্বি, আমার রব, আমার প্রতিপালক। আলামু, ইসমে আব্দুলের সিগা, অর্থাৎ সবচেয়ে বেশি জানেন, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। মান জাআ বিল হুদা, কে হেদায়েতের উপর আছে। মান মানে কে,
যা মানে এসেছে, কে এসেছে, বিল হুদা, হেদায়েতের উপর, সঠিক পথসহ। কে এটার উপর আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। আমরা কে হেদায়েতের উপর আছে এটা আমরা আমার নিজেরাই নিজেদেরকে বলি আমি হেদায়েতের উপর আছি, অমুক হেদায়েতের উপর আছে, আমরা আহলে হক, আমরা আহলে এটা সেটা। এইটা বলার আমি কে? এইটা বলা একটা গ্রুপ কে? এখন তো একটা গ্রুপ একটা গ্রুপকে সার্টিফাই করতেছে, আমরা জান্নাতি ওরা জাহান্নামী, অমুকে জাহান্নামের তক্তা, অমুকে এইটা অমুকে সেইটা। তা আমরা যখন বলছি অমুকে ও জাহান্নামের তক্তা বা অমুকে জাহান্নামী, তাহলে আমি কি? আমি জান্নাতি। তা অমুকে জাহান্নামে পাঠিয়ে আমি নিজেকে জান্নাতি মনে করছি। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, আল্লাহ জানেন কে হেদায়েতের উপরে আছে। আর পরের শব্দটা হচ্ছে অমান হুয়া ফি দলালিম মুবিন। অমান এবং কে, হুয়া মানে সে বা তিনি অর্থাৎ যিনি, ফি মানে মধ্যে, দলাল, দলাল বা শব্দটি অর্থাৎ পথভ্রষ্টতা, মুবিন স্পষ্ট, সুস্পষ্ট। তাহলে কে হেদায়েতের উপর আছে, কে সুস্পষ্টভাবে পথভ্রষ্টতার মধ্যে রয়েছে তা আল্লাহ ভালো জানেন। তাহলে হেদায়েতের উপর কে আছে কে নাই সেটা মানদণ্ড হচ্ছে কোরআন। তাহলে একটা আয়াতের তিনটা পার্ট। এক নাম্বার, কোরআন পাঠ করা ফরজ, সেটা বাধ্যতামূলক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কতটা গুরুত্ব পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ না দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করেছেন যে তোমাদের উপর ফরজ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এরপর আল্লাহ স্মরণ করে দিচ্ছেন তোমাদের কিন্তু আমার দিকে আসতেই হবে, আমার দিকে আসতেই। সুন্দর করে বলছেন সাইদ, জানাতে ছিলাম। এখন তো আল্লাহ আমাদের সরাসরি জানতে পাঠাবেন না, তার সামনে সামনে হিসাব দিতে হবে। অর্থাৎ আমরা ভালো কাজ করেছি কিনা, আল্লাহ আদেশগুলো পালন করেছি কিনা, তার তার নিষেধগুলো আমরা পালন করেছি কিনা। তো সেই কাজগুলো থেকে যখন আপনি নিজেকে বিরত রাখলেন বা আপনি করলেন, যাই করেন না কেন তার সামনে আপনার দাঁড়াইতে হবে। এবং দাঁড়ানোর পর আপনি তো দুনিয়াতে নিজেকে সঠিক মনে করেছেন, আপনি নিজেকে হেদায়েতের উপর আছেন এবং অন্য কাউকে হেদায়েতের আপনি চাবিও দিয়ে দিয়েছেন, গ্যারান্টিও দিয়ে দিয়েছেন। তো অপরকে আপনি জাহান্নামের সিল মেরে দিয়েছেন, অমুকে জাহান্নামী। আল্লাহ জানান দিচ্ছেন তোমরা যারা নিজেকে হেদায়েতের দাবি করছো, নিজেরা নিজেদেরকে পথভ্রষ্ট দাবি করছো, আল্লাহ জানে কে হেদায়েতের উপর আছে, কে পথভ্রষ্টের মধ্যে রয়েছে। এটার মানদণ্ড হচ্ছে এই কোরআন। মানুষ যখন কোরআনের পথে যখন থাকবে, কোরআন দিয়ে সেই যখন লাইফ যখন লিড করবে, তখন মানুষ বলতে পারবে সে হেদায়েতের উপরে আছে। তো অলরেডি আমরা সূরা কসাসের 28 থেকে 85 নম্বর আয়াতটা আমরা পাঠ করেছি। আমরা চলে যাচ্ছি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর রাসূল বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে। তো আমরা একটু শাব্দিক অনুবাদে চলে যাই। ও আমাদের পুরাতন শব্দ আমরা আগে থেকেই জানি, এখানে যে কোনো শব্দ আছে সবই আমাদের জানা শব্দ। ও এবং কলা বলবেন অথবা বলেন। আর রসুল, রসুল, ইয়া মানে হে, এটা হচ্ছে অ্যাড্রেস করার ক্ষেত্রে বোঝানো হয়। রব মানে হে আমার রব, হে আমার প্রতিপালক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কল আর রসুল, রসুল বলবেন, আল্লাহ বলছেন হে নবী আপনি বলবেন, আপনি কিন্তু এই কথাগুলো বলবেন। ইয়া রব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইন্না নিশ্চয়ই, কওমুন মানে হচ্ছে হলো জাতি। যখন বলা হয় কওমি, ইয়া যুক্ত হয়েছে মানে আমার জাতি। ইন্না কওমি নিশ্চয়ই আমার জাতি, ইত্তাখাযু গ্রহণ করেছে, তৈরি করেছে, বানিয়ে নিয়েছে, হাযা এই, এই মানে কোনটা, আল কোরআন, এই কোরআনকে। তাহলে হাজ আল কোরআনা, হাজা হচ্ছে দিস, ইংলিশে দিস হচ্ছে হাজা। হাজ আল কোরআনা এই কোরআনকে বানিয়েছে, গ্রহণ করেছে, কি হিসেবে গ্রহণ করেছে, মাহজুর, পরিত্যক্ত অবস্থায়। এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি এই ঘটনা ঘটবে হাশরের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছেই বলে নালিশ দিবেন যে হে নবী আপনি কিন্তু আপনি আপনার কওমকে এটা জানিয়ে দিন, যে সকল লোকেরা এই কোরআনকে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়া আরবি হচ্ছে হলো তারকুন। তারকুন মানে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। কিন্তু তারকুনের পরবর্তী যে স্টেজ সেটা হচ্ছে হলো মাহজুর। মাহাজুর মানে সেটাকে এমনভাবে ছেড়ে দেওয়া যেন এটা অবহেলিত, এটা কোনো গুরুত্বহীন, গুরুত্ব নেই। আমরা তো দেখি লিসানুল আরব, আমি যে লিসানুল আরব, তাজুল উরুস, মুআজাম আল ওয়াসিত, এই সকল আরবিতে বলা হয় লুগাত বা ডিকশনারি গুলো হচ্ছে হলো খুবই প্রসিদ্ধ সারা পৃথিবীব্যাপী। সেখানে মাহাজুর বলতে কি বোঝাচ্ছে, তারা ক মুহমাল, তার কোন একই সাথে সেটা পরিত্যাগ করবে মানুষ। আর মুহমাল, মুহমাল মানে হচ্ছে একই সাথে মানুষ এটাকে এটাকে আপনার অবহেলা করবে, এটাকে গুরুত্বহীন মনে করবে। তাজুল উরুসে সে আল মাহজুরা, অর্থাৎ মাহজুরা বলতে কি বোঝানো হয়েছে, মুহমালাতুন আল মাবজুলাতুন,
এটা শুধু মানে অবহেলিতই না, একই সাথে মাবজুলাতুন, এটা হচ্ছে বর্জিত, মানুষের বর্জন করবে। যেমন আপনার সামনে যদি হচ্ছে গিয়ে এমন কিছু দেওয়া হয় যে খাবারগুলো আপনি খেতে পছন্দ করেন, কিন্তু এমন একটা খাবার যেটা আপনি পছন্দ করেন না, আপনি তখন কি করেন? আপনি নাক ছিটকান, বা এটাকে আপনি দূরে সরিয়ে দেন, বা আপনি তার তার কাছেও যান না। এটা কখন করে? যখন আপনি কোনো বিষয়কে ইগনোর করেন, যখন কোনো কিছুকে আপনি অবহেলা করেন। তাহলে এইটা হচ্ছে মাহাজুরা। কোরআনে এসেছে সূরা জাসির 8 নম্বর আয়াত, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলিম। যেমন কতক লোক রয়েছে, যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয়, তারা এমন ভাব ধরে অহংকার বশত যেন সে কিছুই শোনেনি। এখানে দুইটা সেন্স। সে কোরআন সম্পর্কে সে এমন জানা জানে, এমন ভাব ধরেছে আমি তো সবই জানি, এইটা শোনার কি আছে? এটা হচ্ছে অহংকার। আবার একই সাথে আরেকটা গ্রুপ হচ্ছে হলো, সে নিজেকে এতই পণ্ডিত মনে করে, কোরআনটাকে এই কালের নাকি, এটা তো সে কালের, এটা তো সেই নবীর আমলে হয়েছে, এটা তো আমাদের জন্য না। এটাকে বলে এটাকে ফেলে রাখে। কারণ হচ্ছে হলো, কারণ কোরআনই যখন সে পড়তে যখন যায়, তখন তার জ্ঞান উন্মোচন হয়ে যায়। তখন তার আল্লাহর কথাগুলো তখন তার গায়ে লাগা শুরু করে। আর অন্তর তো যদি পচা হয়, অন্তর যদি মরে যায়, তখন তো সেটা নিতে পারে না। তখন সেই এটা থেকে দূরে দূরে তখন সে থাকে। অর্থাৎ সেটাকে পরিত্যাজ্য করলো। তাহলে কোরআনে এমন কোন আয়াত পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। হ্যাঁ, আল্লাহ যদি চান সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ করতে পারবে, যে কেউ সুপারিশ করতে পারবে। কিন্তু কোরআন থেকে আমরা প্রমাণ করতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী তার উম্মতের ব্যাপারে, উম্মত বলতে কওম, এই কওমের যে গ্রুপটা কোরআনকে ছেড়ে দিবে, তাদের ব্যাপারে রাসূল হচ্ছে গিয়ে তাদের নামে যে নালিশ করবে, তাদের নামে হচ্ছে অভিযোগ দায়ের করবেন যে হে আল্লাহ, আমার এই কওম কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে পরিত্যক্ত করেছে, অতএব এদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত কি নেবেন, এটা আপনার কাছে। সেন্স তো এরকমই তো আসতেছে যে এই গ্রুপটা, আমার এই কওমটা হচ্ছে কি কোরআনকে পরিত্যাজ্য করেছে, অতএব এদের ব্যাপারে সিদ্ধান্ত আপনি কি নেবেন এটা আপনার কাছে, এটা আমার ব্যাপারে কিছু নাই, এটা আপনার ব্যাপার। তা এই অভিযোগ যদি হাসরের ময়দানে আমার দিকে যদি ফিরে আসে, যদি আপনার দিকে ফিরে আসে, সবার আগে আমি আমার নিজের দিকে ফিরাচ্ছি। আমি যতই জ্ঞানী হই না কেন, যতই আমার জানাশোনা থাক না কেন ইসলামের ব্যাপারে, আমি যদি কোরআনের ব্যাপারে যদি আমি অজ্ঞ হই, কোরআনের ব্যাপারে যদি আমি চক্ষু বন্ধ রাখি, সজাগ না থাকি, তাহলে এই কোরআনই হচ্ছে হলো আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়েই যাবে না, এটা রাসূলের মুখ দিয়ে আমার ব্যাপারে অভিযোগ দায়ের করানো হবে। তখন আমার অবস্থা কোথায় যাবে? চিন্তার বিষয়। চতুর্থ আয়াত, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আমরা একটু ভেঙে ভেঙে চলে যাই। মানে হচ্ছে এবং, লাকদ, লাকদ মানে নিশ্চয়। তাহলে যখন কোনো শব্দটাকে ইন্না শব্দ যখন আসে, লাকদ যখন আসে, সেটা হচ্ছে পরবর্তী শব্দকে এমফেসাইজড করে। পরবর্তী শব্দ কতটা গুরুত্বপূর্ণ, কতটা সিগনিফিকেন্ট রাখে, সেই ব্যাপারটাকে তুলে ধরে। ইয়েস স্যার, না আমরা সহজ করেছি, এখানে যেহেতু না আছে তার মানে আমরা। এখানে গতকালকে আমি আলোচনা করেছি, এই নাটা এখানে রাজকীয় শব্দ, এই কারণে এখানে না আনা হয়েছে। মূলত এটা আল্লাহর ভাষা, আল্লাহর বক্তব্য। ইয়াসার না, আমি সহজ করেছি আল কোরআন, কোরআনকে। কেন করেছি? লিজিক্র, উপদেশ গ্রহণের জন্য। গতকালকে আলোচনা করেছিলাম যে জিকির শব্দটি হচ্ছে কোরআনের সাবস্টিটিউট নেম, কোরআনের আপনি সিনোনিম বলতে পারেন, এবং এটা সিনোনিম। আল্লাহ বলছে সূরা হিজরের 9 নম্বর আয়াত, ওয়ালা ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি, এবং জিকিরকে সংরক্ষণ করার দায়িত্বও আমার। তাহলে জিকির কেন বলা হয়? কারণ পুরো কোরআনটা হচ্ছে উপদেশের গ্রন্থ। এই কোরআন কোনো সায়েন্সের গ্রন্থ না, কোরআন কোনো ইতিহাসের গ্রন্থ না, কোরআন কোনো ফিজিক্সের গ্রন্থ না, ম্যাথমেটিক্সের গ্রন্থ না, সাহিত্যের গ্রন্থ না, উপদেশ গ্রন্থ। এই উপদেশ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ টেনেছেন, যাতে করে আমরা আল্লাহকে বুঝতে পারি, আল্লাহ নিদর্শনগুলো যেন ভাবতে পারি। সেই কারণে সেখানে বিভিন্ন সায়েন্সের কিছু আপনার আলোচনা আছে, ফিজিক্সের কিছু আলোচনা আছে, কিছু ম্যাথ টার্ম কিছু আলোচনা পাবেন, আপনি বিভিন্ন কিছু হিন্টস পাবেন, আমরা সব হিন্টস পাবো। এটা আরবিতে বলা হয় ইল্লাত পাবো আমরা। এখানে সকল ইল্লাতের উদ্দেশ্য একটাই, তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। যারা গম্য ব্যক্তি, যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, বুঝ আছে, তারা যেন কোরআন থেকে উপদেশ উপদেশ গ্রহণ করে। এখন এই উপদেশ গ্রহণ করবে কি? ফাহাল, ফাহাল মানে হচ্ছে ফা এর দুটো শব্দ সম্পৃক্ত। ফা মানে অতএব, হাল মানে কি। ফাহাল অতএব কি, মিন মধ্যে মুদ্দাকে, উপদেশ গ্রহণকারী, মানে উপদেশ গ্রহণ করার জন্য কেউ কি আছো?
তার মানে কি দাঁড়াচ্ছে, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করছেন, এবং এটা আল্লাহ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছে কোরআনটাকে সহজ। তা কোরআনকে তোমার পিছিয়ে যেও না, কোরআনটাকে তোমার অদ্ভুত কিছু মনে করো না। কোরআনটা কিসের গ্রন্থ? কোরআনটা হলো উপদেশ গ্রহণের গ্রন্থ, এবং উপদেশ গ্রহণ তোমাকে করবে কিনা। তার মানে কি আপনি শুধু কোরআন পাঠ করে যাবেন আর কোরআনকে আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন না, সেটা সুযোগ নাই। আপনাকে পাঠ করতে হবে, একই সাথে আপনাকে আপনি আপনার নিজের লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। যথারীতি আমরা হচ্ছে গিয়ে আজকের চারটার কোরআন অধ্যয়নের গুরুত্ব, চারটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আগামীকালকে আমরা হচ্ছে সূরা মুজাম্মিল কোরআন অধ্যয়নের গুরুত্ব পড়বে। আমরা সূরা মুজাম্মিল নিয়ে আপনারা আলোচনা করব। সূরা মুজাম্মিল দুইটা অংশ আছে, আমরা কালকে প্রথম অংশ নিয়ে আলোচনা করব, যেখানে 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। আমি একটু শর্টলি পড়ে যাচ্ছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ইয়া মানে হে, আইয়ুহা মানে হে, মানে আইয়ুহা মানে হচ্ছে কাউকে সম্বোধন করার জন্য যে শব্দটা আসে সেটা হচ্ছে হে, তুমি বা আপনি। ইয়া আইয়ুহা, হে আপনি বা তুমি। আল মুজাম্মিল, মুজাম্মিল শব্দের জাম্মিল থেকে আসে। জাম্মিল মানে হচ্ছে হলো চাদর, আর মুজাম্মিল হচ্ছে হলো যে ব্যক্তি চাদরকে মুড়িয়ে রাখে, চাদরকে জড়িয়ে রাখে, তাকে বলা হয় মুজাম্মিল। তো আমাদের দেখবেন যে আমরা কিন্তু সবাই কিন্তু চাদর মুড়ি দিয়ে ঘুমাই, শীতকাল ছাড়াও কিন্তু গরমকালে আমরা বুকের উপর হালকা একটা চাদর বা একটা কাপড় রেখে কিন্তু ঘুমাই। একদম খালি শরীরে কিন্তু কম মানুষই আছেন ঘুমান। তাহলে ইয়া ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চাদর জড়ানো ব্যক্তি তুমি। তো তাকে সম্বোধন করে ডাকা হচ্ছে, তাকে অ্যাড্রেস করে ডাকা হচ্ছে, কি বলা হচ্ছে? কমিল লাইলা ইল্লা কলিলা। কমিল লাইলা ইল্লা কলিলা। কম মানে হচ্ছে জেগে ওঠ। কমির শব্দটি যেহেতু কিয়াম থেকে আসে, কিয়াম মানে দাঁড়াও, জেগে ওঠা, সজাগ হওয়া, এটাকে বলা হয় কম। জেগে ওঠো। কখন জেগে উঠবো? আল্লাইলা, রাত্রে। তো রাত্রি তুমি জেগে ওঠো। ইল্লা মানে ছাড়া, কলিলা মানে অল্প, অর্থাৎ রাতের অল্প কিছু অংশ তুমি জেগে ওঠো। ওকে, আমি জেগে উঠলাম। এরপর কাজ কি? নিসফাহু আউইনকুস মিনহু কলিলা। নিসফাহু আউইনকুস মিনহু কলিলা। নিসফাহ মানে হচ্ছে অর্ধেক। তা রাতে জেগে ওঠো, রাতের কিছু অংশ, অথবা রাতের অর্ধেক। অর্ধেক বলতে কোনটা? অর্ধেক বলতে হচ্ছে আপনি যদি ধরেন সন্ধ্যার পর, তখন তো রাত নেমেই আসে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে কিন্তু রাত শুরু হয়ে যায়। আর আকাশে যে শাফাক লালিমা অংশ যখন চলে যায়, তখনই কিন্তু হচ্ছে রাত শুরু হয়ে যায়। তাহলে পুরোটা রাত, সেটা হতে পারে 4-5 ঘন্টা, অনেক সময় সেটা আরো বেশি হতে পারে। এই অর্ধেক, রাত্রে অর্ধেক সময়, অথবা কিছু কিছু অংশ ধরে 2 থেকে 3 ঘন্টা বা আড়াই ঘন্টা, তুমি কি করবে? নিসফাহু এর অর্ধেক মানে রাতে কিছু অর্ধেক। আও, আও মানে অথবা। আরবিতে যত আও, এটা আমাদের নতুন শব্দ। আও মানে অথবা। অঙ্কুশ বা আঙ্কুশ মানে কম। তা রাতের অর্ধেক অথবা তার চেয়েও কম। মিনহু কলিলা, এই যে আপনার হচ্ছে কম, এই কমটা হচ্ছে হলো তার আগের লাইনটা, এই যে অল্প, অল্পের দিকে ইঙ্গিত করেছে। অর্থাৎ তুমি রাতের অল্প, এই অল্পটাই হচ্ছে হলো এই যে অঙ্কুশ। অর্থাৎ তুমি রাতের অর্ধেক অংশ তুমি জেগে থাকো বা জেগে ওঠো, অথবা তুমি কম অংশ তুমি জেগে থাকতে পারো। মিনহু কলিলা, তা থেকে অল্প। আও অথবা আলাইহি অরত্তিলিল কুরআন তারতিলা। আলাইহি অরত্তিলিল কুরআন তারতিলা। আলাইহি মানে কি? তার উপর। অরত্তিলিল কুরআন তারতিলা, আপনি এখন কি করবেন? এই যে জেগে উঠে আমি কি করবো? এখন জেগে উঠে আমি এখন কোরআন তেলাওয়াত করব। অরত্তিল, ও মানে এবং, অরত্তিল তেলাওয়াত করো, অধ্যয়ন করো, পাঠ করো। আল কোরআন, কোরআনকে, তার তিলা ধীরে ধীরে ধারাবাহিকভাবে সুন্দর করে। আমরা আগে বুঝি, অরত্তিলটাকে বুঝি। অরত্তিল শব্দটি মানে হচ্ছে তেলাওয়াত করো। তাহলে তিলাওয়াত এবং কেরাত পার্থক্যটা কি? কেরাত হচ্ছে হলো আপনি প্রতিটা রিডিং করছেন, প্রতিটা শব্দ ধরে ধরে আপনি আটারিং করছেন, উচ্চারণ করছেন, পড়ে যাচ্ছেন, বা আন্ডারস্ট্যান্ডিং আপনার তৈরি হচ্ছে। কিন্তু শব্দ যখন হবে অরত্তিল, তখন কিন্তু এটা কিন্তু ধারাবাহিকভাবে পড়ে যাওয়া বলে না। যখন আপনি রিডিং পড়েন, রিডিং মানে কি? আপনি একটানা পড়ে যাচ্ছেন। কিন্তু যখন সেটা আসে অরত্তিল, তখন কিন্তু সেটা কিন্তু ধারাবাহিকভাবে রিডিং পড়া বুঝায় না, তখন সেটা বুঝায় ভেঙ্গে ভেঙ্গে ধীরে ধীরে প্রতিটা শব্দকে বুঝে বুঝে পড়া। যেভাবে করে আমরা যখন সায়েন্সের যখন কোনো আমরা প্রবলেম সলভ করি, ম্যাথ সলভ করি, বা কোনো কিছু আমরা টেক্সট পড়ি, তখন যেভাবে আমরা মানে উপন্যাসের মতো ধূপ করে পড়ে যাই না, এটাকে আমার প্রতিটা লাইন বুঝে বুঝে পড়তে হয়, বোঝার চেষ্টা করতে হয় কি বলা হচ্ছে। ঠিক একই ভাবে আপনার যখন কোরআনটা যখন পড়বেন, কোরআনটাকে প্রতিটা শব্দ ধরে ধরে বোঝার চেষ্টা করতে হবে। আর এই কারণেই ইমাম নববী রাহিমাহুল্লাহ আত-তিবিয়ানু ফিল আদাবি ও হামালাতুল কোরআনের 86 নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন যে কোরআন যখন পাঠ করা হয়, এমন হতে পারে তোমার সামনে কোরআনের একটি আয়াত না একটি শব্দ বারবার তোমার মাথায় ধাক্কা দিবে, তখন তুমি সেই শব্দটাকে না বুঝে সামনে দিকে তুমি অগ্রসর হয়েও না। তার বক্তব্য, ইমাম নবী রাহিমাহুল্লাহর বক্তব্য। তো কতটা গুরুত্বপূর্ণ আগের স্কলার যারা ছিলেন তারা রেখেছেন
যে কোরআনটাকে আপনি কি ধীরে ধীরে পড়তো, এটা হচ্ছে অরত্তিল, এটা হচ্ছে তেলাওয়াত। আমার হাতে তো সব চেঞ্জ করে ফেলছি সুর দিয়ে। সুর হচ্ছে কানে ভালো লাগে, শুনতে ভালো লাগে। সুর দিয়ে কিন্তু অন্তরকে টাচ করতে পারে না। অন্তরকে টাচ তখনই করে যখন আপনি কোরআনটাকে বুঝে বুঝে পড়বেন, আল্লাহর প্রতি সেন্স জাগ্রত হবে, আপনার অন্তর কেঁপে উঠবে। আর তখনই যখন কোরআন পাঠ করা হয় তখন মুমিনদের অন্তর, অজিলাত কুলুব, অন্তর কেঁপে ওঠে। তাহলে অরতিল, অর্থাৎ কোরআন তেলাওয়াত করো। আল কোরআন, কোরআনকে তেলাওয়াত করো তার তিলা সুন্দরভাবে, ধীরে ধীরে। ধীরে ধীরে তার তিলা মানে হচ্ছে ধারাবাহিকভাবে পাঠ করো। আর আগে আছে অরতিল, মানে শব্দে শব্দে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো। খুবই ধীরে ধীরে পাঠ করো। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ইন্না, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা। ইন্না মানে নিশ্চয়, সাথে যখন আ যুক্ত হয়, নুলাইফ যখন না যখন যুক্ত হয়, আমরা জানি এটা আমাদের জানা শব্দ। আমরা, নিশ্চয়ই আমরা। সানুল কি, সানুল কি শীঘ্রই আমরা অর্পণ করব, শীঘ্রই আমরা অর্পণ করব। আলাইকা আপনার উপর, কওলান বাণী, বক্তব্য, সাকিলা, সাকিল মানে হচ্ছে হলো ভার, ওজন। খুবই ভারী বাণী আপনার উপর আমরা অর্পণ করতে যাচ্ছি। নিশ্চয়ই আমি অচিরেই আপনার উপর অনেক গুরুত্বপূর্ণ কিছু বাণী, গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব, বক্তব্য আপনার কাছে আমি পেশ করব। আল্লাহর পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসবে সেটা আমি আপনার কাছে পেশ করব। তাও কি বলা হচ্ছে, ইন্না নাশিয়াতাল লাইলি, ইন্না নিশ্চয়ই, নাশিয়াত, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল বলছেন। প্রথমত আমাদেরকে, আমাদের কি করা হচ্ছে, আমাদেরকে রাত্রিতে জেগে ওঠার কথা বলা হচ্ছে। আমরা জেগে উঠলাম। জেগে ওঠার পর আল্লাহ আমাদের মেসেজ দিচ্ছেন, তোমরা রাতে তোমরা কোরআন অধ্যয়ন করো। জেগে ওঠো রাতে, অর্ধেক বা অর্ধেকের চেয়ে একটু কম। জেগে উঠে কি করবো? জেগে উঠে তুমি কোরআন অধ্যয়ন করবে, কোরআন পাঠ করবে। কিভাবে পাঠ করবো? বুঝে বুঝে, শব্দ ধরে ধরে, বুঝে বুঝে বোঝার চেষ্টা করবে কি বলা হচ্ছে। বোঝা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল মেসেজ কি, কোরআন থেকে আপনি কি জ্ঞান পাচ্ছেন, সেই জ্ঞানটাকে আপনি আহরণ করবেন। ওকে, আহরণ করলাম। আহরণ যখন আমি করব, এটা কারণটা কি? কারণ হচ্ছে হলো, আপনি যখন, এই যে আপনার যখন কোরআন এখন শিখছেন, আমাদেরকে সলাতের মাধ্যমে আমরা ধীরে 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 কোরআনের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমাদের আমাদের কিন্তু, আপনারা কিন্তু আনন্দ পাচ্ছেন, আবার আপনাদের কাছে অনেক ভার লাগছে, কারণ নতুন নতুন শব্দ শিখছেন। কিন্তু আপনি যখন নতুন শব্দ শিখছেন, আপনি কিন্তু আনন্দ পাচ্ছেন যে নতুন শব্দগুলো আমার জ্ঞানকে আহ, আরো বেশি ভারী করছে। তাহলে এরকম পুরো কোরআনটা যখন আসলে বুকে যখন দেওয়া হবে, তখন তারও তো কাছে এটা ওজন লাগবে, এটাকে পালন করা, এটা দায়িত্বটা পালন করতে। আমি ঠিকঠাক এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। তাহলে এইটা হচ্ছে এই কোরআনের যে ওজন, ও চিঠি আপনার কাছে পেশ করব। তাই আপনি এখনই থেকে নিজেকে প্রস্তুত করুন, অর্থাৎ আমরা যেন এখন থেকে প্রস্তুত করি এই কোরআনের চর্চাটা অব্যাহত রাখা। এখন এটা ফলাফল, এটা হচ্ছে আউটপুট। আউটপুটটা কি? কেন আমরা রাতে জেগে আমরা কোরআনটাকে গবেষণা করবো, কোরআন নিয়ে আমরা আলোচনা করব, কাজ করব। ইন্না নিশ্চয়ই, নাশিয়াতা রাতে ওঠা, এই যে রাতে যাওয়া জেগে উঠি। আর নাশি, নাশাত মানে হচ্ছে গিয়ে আপনার রাতে জাগরণ করা, রাত। ইন্না নাশিয়াতা রাতে জেগে ওঠা, আল লাইল অর্থাৎ রাতের ওঠা বা রাতে জেগে ওঠা, হিয়া, হিয়া মানে সে, বা তা বা ওটা। এখানে হিয়া বলতে কাকে বোঝানো হয়েছে? হিয়া বলতে বোঝানো হয়েছে যে নাশিয়াতা, এই নাশিয়াতাকে। কারণ দেখেন এই নাশিয়াতা, এখানে গোলতা আছে, এখানে একটা গ্রামাটিক্যাল টার্মস আছে। শব্দের শেষে যখন গোলতা থাকে তখন অধিকাংশ ক্ষেত্রে সেটা ফিমেল জেন্ডার বোঝায়। যার কারণে যখন সেটা ফিমেল জেন্ডার হবে, পরবর্তী যে প্রোনাউন থাকে সেই শব্দটা তখন ফিমেল হয়ে যায়, যার কারণে এখানে হিয়া এসে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া, নিশ্চয়ই রাতে জেগে ওঠা, হিয়া এটা বা ওটা, আসাদ, আসাদ মানে শক্ত, বেশি শক্ত, বেশি কঠিন, বেশি কঠোর। ওয়াত আ, ওয়াত আ অধিক প্রভাবশালী, অধিক প্রবলতর। ওয়াকওয়ামু ইকমা থেকে আসেও অনেক বেশি প্রতিষ্ঠা করে, অনেক বেশি সঠিক, অনেক বেশি দৃঢ়। কিলা কথায়, সঠিক করে বক্তব্যকে আপনার হচ্ছে প্রতিষ্ঠা করে, দৃঢ় হিসেবে প্রতিষ্ঠা করে। অর্থাৎ আপনি যখন রাত্রি জেগে জেগে কোরআন নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, ভাববেন, গবেষণা করবেন, তখন আপনি রাত্রি পাস হওয়ার পর যখন আপনি দিনের বেলা যখন আপনি কাজকর্ম শুরু করবেন, আপনার মুখের বক্তব্য অন্যদের মতো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানে নূর ঢেলে দিবেন। তখন আপনার কথা অন্যদের চেয়ে অনেক বেশি প্রভাবতর হবে, অনেক বেশি প্রভাবশালী হবে। কারণ আপনি তো আল্লাহর বক্তব্য দিয়ে কথা বলছেন, এবং এই বক্তব্যটা হচ্ছে কতটুকু, এবং এই বক্তব্য শুধু আপনি দিবেনই না, আপনি সেই কথা দৃঢ় থাকবেন। কারণ আপনি আল্লাহর বক্তব্য দিয়ে বলছেন। সারা পৃথিবীর বক্তব্য হচ্ছে একদিকে, আর হচ্ছে আপনার বক্তব্য হচ্ছে হলো আরেকদিকে। অর্থাৎ আপনি যে কথা বলছেন সেটা অনেক বেশি দৃঢ়,
কারণ এই দৃঢ় কেন? কারণ হচ্ছে আমি আল্লাহর বক্তব্যতে আমি কথা বলছি। তো আগামীকালকে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আর ডিটেলস আমরা আলোচনা করব। তো আজকের আলোচনা হচ্ছে আমাদের এতটুকু থাকলো।